জরুরি অধিবেশন ডেকে যৌক্তিকভাবে কোটা সংস্কার করে আইন পাশের দাবিতে আগামীকাল সকাল 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারীরা বলেন, তারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নয়, তবে নাতিপুতির পোষ্য কোটার বিরুদ্ধে। এদিকে আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দিনভর অনলাইন ও অফলাইনে সমন্বয় সভা করে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এই সংবাদ সম্মেলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বক্তারা জানান, দুপুরে কুমিল্লা সফরে গিয়ে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন তারা। সেখানে এই আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা হয়। রাজধানীতে পুলিশের দায়ের করা মামলা এই পরিস্থিতি উস্কে দিচ্ছে বলে মনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা আগে আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে শুধরে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবো। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে, তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। এটি আদালতের এখতিয়ার নিয়ে আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। সংবাদ সম্মেলনে রবিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা, এই পোষ্য কোটা বিরোধী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে আলাদা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে ডোর টু ডোর কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা হলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও ঘোষণা দেন সংগঠনের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।